রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষাকর্মীদের হুঁশিয়ারি উপাচার্যের। তৃণমূল সমর্থিত শিক্ষাকর্মীদের আন্দোলনের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আসন্ন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। তিনি জানিয়েছেন, সম্প্রতি রাজ্যে উচ্চশিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে পিজি সেকশনে নতুন ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ 3 তারিখের আগে ইউজি কোর্সের সমস্ত পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। গত 9 আগস্ট রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাছে এই নির্দেশিকা এসে পৌঁছেছে। এরপরই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আলোচনা করে ইউজি কোর্সে 22 তারিখ থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউজির পাশাপাশি চলবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। কিন্তু বাদ সেজেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একাংশের আন্দোলন। একটিমাত্র লোক, সেই তপন নাগের ইস্যুকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। আন্দোলনরত শিক্ষাকর্মীরা সেদিন জানিয়েছিলেন, তপন নাগকে কাজে না ফেরালে তারা কাজে যোগ দেবেন না। এই পরিস্থিতিতে তারা কাজে যোগ না দিলে পরীক্ষা কিভাবে চলবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বন্দ বা ধর্মঘটের বিপক্ষে, এই সরকারই যেখানে পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দিয়েছে, সেখানে সেই সরকার পরিচালনাকারী দলের ব্যানারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিভাবে অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন শিক্ষাকর্মীরা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উপাচার্য জানিয়েছেন, পরীক্ষা হবে 22 তারিখ থেকেই, পরীক্ষা কোনোভাবেই পিছবে না। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজ্যপাল, জেলাশাসক, পুলিশ সুপার, প্রশাসনের সমস্ত স্তরে চিঠি করেছেন। জানা গিয়েছে 22 জন কর্মী পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে রাজি হয়েছেন। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। তো অনেক দিন লাইব্রেরিতে বুক এক্সচেঞ্জ হচ্ছে না বা স্ট্যান্ড জাংশন কমে যাচ্ছে, সেক্ষেত্রে ছাত্ররা তো সাফার হয়েছে। অবশ্যই হচ্ছে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত যারা আন্দোলন হচ্ছে। করছেন, কিন্তু পরীক্ষাটা যদি না হয় আরো আরো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্যারিয়ারটা জিও পড়েছে। স্যার, মোট শিক্ষাকর্মী কতজন আছেন বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব বলতে পারবেন টোটাল আছেন 100 কতজন? না, আমাদের 92 জন। 92 জন। তার মধ্যে 22 জন উইলিং আছে। তার মধ্যে 22 জন উইলিং দিয়েছে, 23 জন 69-70 জন আন্দোলনে আছে। তাতে কোনো অসুবিধা হবে না। বলছি এবং যারা তার সঙ্গে আন্দোলন করছেন, আপনি তার এখানে সঙ্গে আমাদের দায়িত্ব আমাদের অনেক গেস্ট টিচাররা আছেন, অনেক স্কলার আছেন, বিভিন্ন সময় পরীক্ষার সঙ্গে ইনভলভ হয়ে যান। তো আমি মনে করি, আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চালানো কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এই পরীক্ষার নামে দ্বিচারিতা করছেন, গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করবার চেষ্টা করছেন, সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষার পরে আমরা যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণে যাব। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থটাকে দেখা। আগামীকাল করার থেকে পরীক্ষা স্যার। আগামীকাল 11টা থেকে পরীক্ষা। কতদিন চলবে? তার মানে কি কলেজে একটা অন্যরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আশঙ্কা দেখুন, করছেন? আশঙ্কা আমি কিছু করি না। যা পরিস্থিতি হবে, আমাদের যে অফিসার রয়েছেন, টিচার্স রয়েছেন, তারা মুভ করবেন। এবং এর থেকেও আরও বড় আশঙ্কা আমি করিনি, হয়ে গেছে। রাত 2টো পর্যন্ত ঘেরাও ছিলাম বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, অ্যাজ এ শিক্ষক হিসাবে। সুতরাং কোনোটার আশঙ্কা নয়। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজ। আগামীকাল যে সত্যটা পরীক্ষাগুলো আমাকে হচ্ছে গ্রহণ স্যার, করতে হবে। পিজি ইউজি দুটোই ইউজি পরীক্ষা শুরু। শুধু ইউজি। স্যার, 22 তারিখ থেকে শেষ হবে কবে? দেখুন, আমাদের তো অনেকগুলো, আমাদের ইউজি পিজি আছে, প্রায় মাসখানেক পরীক্ষা চলবে। তাহলে 3 তারিখ থেকে যে পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হ্যাঁ, হবে, সেটা কোন মাসের 3 সেটা 6 সেমিস্টার। যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্টটা আমাদের 2 তারিখের মধ্যে দিতেই হবে। তো সেটা কি পসিবল? হ্যাঁ, তার জন্য আমরা সমস্ত সেটার জন্যই তো মেকানিজম করা কিন্তু তৈরি করে শুধু রেখেছি। এখানে নয়, এটা তো গোটা এবং গোটা বাংলাদেশেই পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। স্যার, আপনি দায়িত্ব পাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিজেপি বনাম তৃণমূল এই প্রসঙ্গটা বারবার বিশ্ববিদ্যালয়ে উঠে আসছে, এবং আজকেও যারা আন্দোলন করছেন তারাও বলছেন আপনাকে কোট আনকোট বিজেপির ভিসি, রাজ্যপাল মনোনীত বিজেপির ভিসি, এবং তারা তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল বনাম ভিসি বা বিজেপি, এই যে দ্বৈরথ, এটা তো একটা চরম অচলাবস্থা। কোথাও আগুন লাগলে তার থেকে তো আমরাও বাদ যাব না। সুতরাং আমরা তো বাইরে নয়। গোটা পশ্চিমবঙ্গে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষকে সংযত হওয়া দরকার। ক্রমশ মানুষ আর সহনশীল হতে চাইছে না, অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ে যারা আজকে পরীক্ষা নেব না বলছে, তারা যেভাবে অসহিষ্ণু হয়ে উঠছে, সেইটা কোনো পলিটিক্যাল ছাপ দিয়ে চিহ্নিত করা যায় না। সুতরাং পলিটিক্সের মতো থাকবে। যখন কোনো ভাইস চ্যান্সেলর এই চেয়ারে বসেন, দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষদের কথা তাকে ভাবতে হয়। এবং তার থেকেও বড় কথা,
আমি যেদিন বসেছি সেদিন থেকেই বলে যাচ্ছি আমি কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং সেই জায়গা থেকে আমার ভালোবাসার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ে এই পদে আমি আসীন হয়েছি। সেখানে যদি কেউ কোড আনকোড বলতে চান যে অমুক পার্টি সমুক পার্টি ইত্যাদি, আমি মনে করি এগুলো কথা ভিত্তিহীন। কারণ বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা যেন তেন প্রকারেণ বিশ্ববিদ্যালয় রক্ষা করব, এবং সেই বিশ্ববিদ্যালয় রক্ষা করবার জন্যই আমরা কিন্তু আধিকারিক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ডিন থেকে শুরু করে সবাই আমরা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছি। এই বিষয়টা আপনি শিক্ষামন্ত্রী এই যে চিঠি আছে আমার কাছে, এই যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, ইংরেজিতে এবং বাংলাতে দুটো ভাষায় তাহলে করা সেই আছে। বার্তাটা কি আন্দোলনকারীদের কাছে পৌঁছচ্ছে না? তারাও তো বলছেন তারা তৃণমূল করেন, জেলা স্তর রাজ্য নেতৃত্ব তারা এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে, তারপরে কি তার মানে কি তাদের কাছে কোনো বার্তা পৌঁছচ্ছে না? শুনুন, কেউ যদি শোনার পরেও মনে করে যে আমি কান দিয়ে শুনিনি, সে দায়িত্ব তো আমার নয়। সুতরাং বুঝতে হবে তাদের বোধোদয় ঘটবে, আমি মনে করি তাদের বোধোদয় ঘটবে। তারাও বাইরের কেউ নন, আমাদের শিক্ষাকর্মী, এবং আমরা যেহেতু সর্বস্তরে জানিয়ে দিয়েছি নিশ্চয়ই তাদের বোধোদয় ঘটবে। এবং আমি আবারও বলছি, এই আজকে প্রেস ডাকার কারণে হচ্ছে আমি অভিভাবকদের এই বার্তা দিতে চাই যে কি হচ্ছে, এবং এখানকার স্থানীয় জনগণকে বার্তা দিতে চাই যে আজকে রায়গঞ্জের মতো জায়গায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টাকে লালন পালন করার দায়িত্ব আমাদের, ভেঙে ফেলার দায়িত্ব আমাদের নয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রী রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রথমে চিন্তা করা দরকার। সেই ভবিষ্যৎকে কেউ যদি নস্যাৎ করে দিতে চায়, এটা আমি হতে দেব না। আমরা এসপিকেও চিঠি করে দিয়েছেন প্রশাসনিক লেভেলে, এবং মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজ্যপাল সমস্ত জায়গায় কিন্তু আমরা পড়েছি। এবং এর মধ্য দিয়ে আর একটা জিনিস ঘটছে যে ফিনান্স অফিস 2 দিন ধরে কাজ করতে পারছে না। যদি ফিনান্স অফিস কাজ করতে না পারে, এই যে 30 তারিখের পরে কর্মচারীদের যে স্যালারি হবে, স্যালারিটা কিন্তু হবে না। এবং ফিনান্স অফিসের এই যে সমস্যার জন্য অনেকগুলো পেমেন্ট, অনেকগুলো টেন্ডার প্রক্রিয়া এবং অনেকের প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এবং এই ক্রমশ কিন্তু এই ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি। সেই ঘটনাগুলো জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার। আরেকটা জিনিস, লাইব্রেরিতে যারা যে সমস্ত স্টাফ শিক্ষাকর্মী থাকেন তারা 2 দিন ধরে থাকছেন না, এবং লাইব্রেরি থেকে স্টুডেন্টরা কিন্তু বই পাচ্ছে না, লাইব্রেরির ফেসিলিটিগুলো পাচ্ছে না, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু কোড আনকোড হুমকি দেওয়া হচ্ছে যে কাজ করতে দেব না। এই অরাজকতা ইতিপূর্বে আমরা দেখিনি, এবং যারা এটা করছেন আমি মনে করি তারা একটা অভিসন্ধি, তারা একটা অচলাবস্থা তৈরি করার জন্য, এখানকার স্টুডেন্টদের ভবিষ্যৎটাকে নষ্ট করবার জন্য, গভর্নমেন্টের অর্ডারকে ভায়োলেট করবার জন্য এই উঠে পড়ে লেগেছে। আমরা কখনোই হায়ার এডুকেশনের এই অর্ডারকে ভায়োলেট করতে পারি না। এটা একটা শিক্ষার সঙ্গে যুক্ত। আজকে ছাত্রছাত্রীদের যে অবস্থা, করোনার পরবর্তীকালে যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকটা রিভাইজ করেছেন। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হয়েছে, এবং উত্তরবঙ্গে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি এখানে বলতে চাই যে রায়গঞ্জ ইউনিভার্সিটির যে ভর্তির প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই বেশি। এবং কেন বেশি? কারণ আমরা সেটাকে রিভাইভ করবার চেষ্টা করেছি। কিন্তু শিক্ষাকর্মীরা যেভাবে যে ধরনের আচরণের মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে, পরীক্ষা ব্যবস্থাকে অচল করবার একটা অভিসন্ধি করেছেন, তার আমি দৃঢ় প্রতিবাদ জানাই। এবং এই গার্জিয়ানদেরকেও এই মেসেজটা দিতে চাই, এখানকার জনগণকেও মেসেজটা দিতে চাই। আমরা আধিকারিক, শিক্ষক এবং সমস্ত স্তরের যে লোকেরা আছি, তার একটা ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু পরীক্ষা নেওয়ার পক্ষে। একটা ক্ষুদ্র সংখ্যক শিক্ষাকর্মী তারা কিন্তু একটা বিশেষ কারণে, যেহেতু একজনকে আমরা সাসপেনশন করেছি, আপনারা জানেন তপন নাগকে আমরা সাসপেনশন করেছি, কারণ একটা দীর্ঘদিন ধরে তিনি নানা প্রক্রিয়াকে, সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তার নামে প্রচুর এলিগেশন রয়েছে, সেজন্য সাসপেনশন করা হয়েছে। এবং এই সাসপেনশনটা কিন্তু ইউনিভার্সিটির যে স্ট্যাটুস রয়েছে, সেই স্ট্যাটুস অনুযায়ী আমরা করেছি। এবং সেই সাসপেনশনের পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে, সেই কমিটি কিন্তু বিচার করবেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে কোনো ধরনের এই অভিসন্ধির কাছে, কোনো ধরনের বিশৃঙ্খলার কাছে
আমরা কিন্তু মাথা নত করবো না। একটাই কারণ যে ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের স্বার্থকে আগে দেখতে হবে। এবং গভর্নমেন্ট অর্ডারকে যদি কেউ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই হায়ার এডুকেশন অর্ডারকে কেউ ভায়োলেট করতে চান, তাহলে কিন্তু আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব। কি কি ব্যবস্থা নিতে পারেন? আমরা দেখছি সবটা, আমরা ভিডিও ফুটেজে দেখছি কারা কোথায় কি করছে, আমরা অবজার্ভে রেখেছি। যে যদি সেই ধরনের ব্যবস্থা তৈরি হয়, তাহলে আমার আইনানুগ যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্য দিয়ে আমরা কিন্তু কিন্তু পরবর্তী ব্যবস্থা এই করব। অবস্থার মধ্যে কি এর মধ্যে কেন পরীক্ষা হবে না? একটা বিস্তৃত সংখ্যক টিচার আমাদের পক্ষে, তারা বলছেন যে আমরা আজকে ওয়েব কুপার কয়েকজন আমরা আমাদের বলেছিলেন যে পরীক্ষা নেব না, আজকে তারা বলছেন, ফোনে আমাকে বলছেন না পরীক্ষা হবে। এবং শিক্ষাকর্মীরা তারা একটা জায়গা থেকে বলার চেষ্টা করছেন যে না আমরা পরীক্ষা নেব না। এই দ্বিচারিতা কিন্তু ঠিক নয়। লাইব্রেরি বন্ধ, পড়ুয়ারা কর্মীদেরকে ছাড়া কি এক্সাম নেওয়া পসিবল? শিক্ষাকর্মীদের 22 জন আমাদের উইলিং দিয়েছেন। যদি 22 জন থাকেন তাহলে 22 জনের মধ্য থেকে হবে। যদি না হয় আমরা যেন তেন প্রকারেণ আমরা কিন্তু পরীক্ষা নেব। কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা। তাদেরকে অন্ধকারে আমরা ঠেলে দিতে পারি না যে শিক্ষক হিসাবে। তাহলে কি প্রশাসনের দ্বারস্থ হবেন? অবশ্যই আমরা তো জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, আমরা রাজ্যের সমস্ত স্তরে কিন্তু জানিয়ে দিয়েছি। এবং সমস্ত স্তরে জানিয়ে দেওয়ার পরে কালকে আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব এবং পরীক্ষা নেব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা কতজন ডেটটা কি আছেন? স্যার কবে ঠিক হয়েছে স্যার? 22 থেকে পরীক্ষা কবে শিডিউল হয়েছে এটা? সেটা তো প্রায় মাসখানে হয়ে গেল। তাদের সমস্যা কোনো কারণ নেই, অনেক কোনো দিনের সমস্যা প্রিপারেশন নেই। রয়েছে আপনাদের। একটা বিশ্ববিদ্যালয় একটা তো প্রসেসের মধ্য দিয়ে চলে, হঠাৎ করে তো কোনো কিছু ঠিক হয় না। না আমি বলছি যে একটা ধীরে ধীরে আমরা এর আগে মিটিং করেছি অধ্যাপকদের সঙ্গে, ডিনদের সঙ্গে, কন্ট্রোলারের সঙ্গে, সমস্ত কিছু ভেবে মাসখানেক আগের থেকে আমরা ভেবে চিনতে একটা ডেট ঠিক করেছি। না মনে করুন কারণটা কি? আজকে অনেকগুলো বিষয় নিয়ে এসেছি। যে গত 9 তারিখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে যে 3 তারিখ থেকে আমাদের পিজি যে অ্যাডমিশন প্রক্রিয়া, মানে এমএ, এমএসসি, এমকমের যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেটা শুরু হয়ে যাবে আগামী 3 তারিখে। এবং সেই জন্য 3 তারিখের আগে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে গভর্নমেন্ট একটা নোটিফাই করে রেখেছেন যে সেখানে সবাইকে এই পরীক্ষাগুলো কিন্তু তার আগে নিতে হবে এবং রেজাল্টও দিতে হবে। এটা গভর্নমেন্ট একটা অর্ডার, এবং সেই অর্ডারটা আমরা পেয়েছি গত 9 আগস্ট আমাদের কাছে এসছে। সেই মোতাবেকে আমরা কন্ট্রোলার সাহেবের সঙ্গে কথা বলে, আমাদের ডিনরা আছেন, আমাদের রেজিস্ট্রার আছেন, কথা বলে আমরা একটা প্রি শিডিউল আমাদের ছিলই পরীক্ষা রুটিন। আগামী 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় বলুন আর কলেজ বলুন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রায়োরিটি কিন্তু ছাত্রছাত্রীরা। ছাত্ররাই হচ্ছে আমাদের সম্পদ এবং তাদের জন্যই আমিও একজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমারও প্রথম প্রায়োরিটি থাকবে ছাত্রছাত্রীরা। এবং আমরা পরীক্ষা রুটিন করার পরে দেখতে পাচ্ছি শিক্ষাকর্মীদের একটা কয়েকদিন ধরে অনবরত অবস্থান চলছে। যে অবস্থানটা কোনোভাবে আমরা মানতে পারছি না, এবং আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে যেখানে যেখানে জানানোর গভর্নমেন্টের কাছে, ইভেন মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়ে দিয়েছি, ব্রাত্য বসুর কাছেও জানিয়ে দিয়েছি, হায়ার এডুকেশন জানিয়ে দিয়েছি, এবং সমস্ত কপি আমার এখানে আছে। আমরা ধরুন মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, আজকেই জানিয়ে দিয়েছি, এবং ইংরেজি একটা ড্রাফট এবং বাংলা একটা চিঠিও পাঠিয়ে দিয়েছি। এবং সেখানে আমরা পরিষ্কার বলছি যে পরীক্ষাটা কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না। তো এখানে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদিকে হায়ার এডুকেশন বলছে পরীক্ষাটা এর মধ্যেই নিতে হবে এবং 3 তারিখ থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে, এবং এখানে কিছু শিক্ষাকর্মী কিছু দলগতভাবে তারা বলবার চেষ্টা করছে যে না, আমরা পরীক্ষা হতে দেব না। এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটা সবার কাছে পরিষ্কার হওয়া দরকার যে ছাত্রছাত্রীর স্বার্থে কন্ট্রোলার, রেজিস্ট্রার এবং ডিনরা, আমরা যারা শিক্ষকরা আছি, একটা বৃহৎ সংখ্যক শিক্ষকরা আমরা কিন্তু পরীক্ষাটা নিতে চাই, এবং শিক্ষাকর্মীরা এক্ষেত্রে বাধাদান করছে। এবং গতকালও আমরা দেখেছি ফিনান্স অফিসারের ঘরে গিয়ে বেশ কিছু একটা অসম্মানজনক একটা অবস্থায় ফেলে রেখেছেন, কারণ বেশ কিছু কর্মীকে আমাদের কাজ করতে দেননি, কন্ট্রোলার অফিসে করতে দেননি। এই যে একটা
অরাজকতা তৈরি করার একটা অভিসন্ধি করছেন, সেটা আমরা কিন্তু আজকে ওপেন মিডিয়ায় সবাইকে জানাতে চাই। কারণ অভিভাবকদেরও এই বিষয়ে অবগত হওয়া দরকার। আপনারা যারা প্রেসের লোক আছেন, আপনারাও এই জায়গা থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে ছাত্ররাই কিন্তু আমাদের শেষ কথা। ছাত্রদের জন্যই আমাদের চাকরি, ছাত্রদের জন্যই আমাদের বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রদের যদি এই পরীক্ষাটা না হয় তাহলে আমাদের ভর্তি প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত অবস্থাটা কোনো অবস্থাতে আমরা মেনে নিতে পারবো না, এবং সেইটি সমস্ত স্তরে আমি জানিয়ে দিয়েছি, এবং আপনাদের প্রেসের মধ্য দিয়ে সমস্ত জনগণকে, রায়গঞ্জবাসীকে, অভিভাবকদেরকে জানানোর চেষ্টা করছি যে এইটা কিন্তু কোনোভাবে আমরা করতে দেব না। এবং সেই জায়গাটা কিভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আছেন তারা কীভাবে প্রোটেক্ট করবেন, প্রতিবাদ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের পক্ষ থেকে একটাই মেসেজ, কিন্তু পরীক্ষাটা যদি শিক্ষাকর্মীরা কালকে না নেন তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।